হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে সুন্দর একটা রান্নার রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে শিমের বীজ কিছুটা ভিজিয়ে নিয়ে নিলাম। আর এটা আমার পছন্দের একটা খাবার, প্রায় সময় আমি রান্না করে থাকি। তো ভাবলাম আবারও শেয়ার করি। তো এখানে আমি কিছু শাক পাতা আর মিষ্টি আলু, নর্মাল আলু সব কিছু দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করেছি। আর এই তরকারিটাকে আমাদের হবিগঞ্জের ভাষায় তরতরা বলে, আর অনেকে অনেক জেলায় শুনছি শাক পাতার তরকারি বলেন। তো যে যাই বলেন, এই তো আমি শিমের বীজটা সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা শীতল বাটা ব্যবহার করব। তো আমি শীতল কাটার জন্য খেতে পারি না, এই জন্য আমি শুটকির তরকারিতে শীতল প্রায় সময় এইভাবে একদম শিলপাটায় মিহি করে বেটে খেয়ে থাকি। তো এখন পরিমাণ মতো এখানের মধ্যে আরও কিছুটা শীতলের যে বাটিটা ছিল এটাকে ধুয়েও দিয়ে দিচ্ছি। আর আমি একটু কড়া শীতল খাই, অনেকে অল্প খান। তো যারা যেভাবে রান্না করেন, অনেকের রান্না অনেক রকম। তো এই তো আমি আমার রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া, আর শুটকির তরকারিতে কিন্তু বেশি কিছু লাগে না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে পরিমাণ মতো শীতল দিলেই হয়। তো এই তো পরিমাণ মতো কিছুটা মরিচ দিয়ে দিছি, আর কাঁচামরিচ আগে থেকে দিয়ে দিছিলাম। আসলে অনেকগুলো কাঁচামরিচ দিছি, আর এখানে কিছুটা নাগামরিচের ফালিও দিয়েছি ফ্রোজেন। শুটকির তরকারিটা খেতে অনেক মজা লাগবে। তো এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা পরিমাণ মতোই দিচ্ছি। দেখতে মনে হচ্ছে অনেকটা বেশি, আসলে শাক পাতা থেকে অনেকটা পানি উঠবে। তো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ডেকে রেখে দেব। ডেকে রাখার পরে কিছুটা মজে আসলে, মানে কিছুটা সিদ্ধ হয়ে আসলে, তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। তো এক একজন এক এক ভাষায় কথা বলেন, তো আমি আমার হবিগঞ্জের ভাষায় চেষ্টা করি সবসময় কথা বলা। তো এই তো সুন্দর করে একটু জাল ওঠার পরে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এটাকে আবারও সুন্দর করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, ভালো করে যাতে একদম সিদ্ধ হয়ে যায়। একদম শেষ পর্যায়ে আমি এটার মধ্যে কিছুটা মাছ ব্যবহার করব। তো আসলে আমরা এভাবেই এই রান্নাটা করে থাকি, তো আপনাদের সঙ্গেও আমি এভাবেই শেয়ার করতেছি। তো রান্নাটা আসলে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। তো পুরো রান্নাটা হওয়ার আগ পর্যন্ত একটু ঢাকা দিয়ে এটাকে এইভাবে ডেকে রাখবো, তাহলে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো প্লিজ যারা পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আশা করি আপনাদের ভালো লাগে, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন দেখতে খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে আমি ঢাকাটা দিয়ে আসলে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে করে একদম শাক পাতাগুলো একদম ভালো করে, আলু যত শিমের বীজ সবগুলো যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো প্রায় দুই দুই আড়াই মিনিটের মতো এটাকে এইভাবে রেখেছিলাম। তো আমরা যখন ভিডিও করি, আসলে ভিডিও এডিটিংয়ের সময় কিন্তু অনেক ভিডিও আমরা এডিট করে আমরা ভিডিও অল্প করে নিই, নয়তো অনেক সময় লাগতো। এখন ঢাকাটা তুলে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা মাছ দিয়ে দেব। আর আমাদের হবিগঞ্জে শুটকির তরকারি এভাবেই খেয়ে থাকে, অনেক জেলায় কিন্তু শুধু শীতল দিয়ে তারা তরকারি খায়। তো আমরা মাছ ছাড়া এভাবে শীতল মাছ দিয়ে এই তরকারিটা আমরা খাই। তো আমাদের এভাবেই ভালো লাগে। যারা খান না তারা চেষ্টা করে দেখবেন আমাদের মতো, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আসলে অভ্যাস, যে কোনো জিনিস অভ্যাস করলে কিন্তু সবই খাওয়া যায়। তো এই তো এখন আমি সুন্দর করে রান্নাটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এখন মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা বিলাতি ধনিয়া পাতা, আর শীতের সিজনে যে ধনিয়া পাতাটা খাওয়া যায় এটার গ্রান জানি ইদানিং ভালো লাগে না, তাই এখন বিলাতি ধনিয়া যেটা এটা কিন্তু আবার সুন্দর গ্রান। তো টবের কিছু ধনিয়া পাতা ওটাই আনছিলাম, তাই না ধুইয়া তারপরে এটাকে একদম কুচি কুচি করে রেখেছি। এখন আমি এই পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে রান্নাটা হয়ে আসছে। তো অবশ্যই আবার বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই উৎসাহ দেবেন, আপনাদের উৎসাহর কারণে অনেক দূর যেতে পারবো। তো এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এত সুন্দর গ্রান আসছে কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করি।